হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, এইরকম আমরা সরাসরি জড়িত সেই রকম 2 জন আসামি আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, রুবেল মন্ডল এবং শাকিল সর্দার। এর মধ্যে রুবেল মন্ডল 164 করেছে, ফৌজদারি কার্যবিধির যে 164 ধারা আছে সেই ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং যারা জড়িত ছিল তাদের নামগুলো বলেছে। আমরা তদন্তের স্বার্থে এখনই সব নাম প্রকাশ করব না, তবে সে নিজেকে জড়িয়ে এই স্বীকারোক্তি দিয়েছে। এর আগে আমরা আরো ধরেছিলাম, গ্রেপ্তার করেছিলাম মেগা সর্দার আর জুয়েল রানা, এদেরকে ঠান্ডু, এই 3 জন পূর্বেই গ্রেপ্তার ছিল। মূলত ঘটনাটি ছিল এরকম যে আলামিন মালয়েশিয়া ছিল, সে মালয়েশিয়া থেকে এখানে আসে, দেশে আসার পর তার কাছ থেকে কয়েকজন চাঁদা দাবি করে। এই চাঁদার টাকা না পাওয়ায় তারা এই হত্যাকাণ্ডটি সংঘটিত করে। এটাই ছিল পরিকল্পনাকারী যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদের মোটিভ, যে কেন তারা টাকা পেল না এই আলামিনের নিকট থেকে। তো এই ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে, এটা আমরা তদন্তে মোটামুটি নিশ্চিত হয়েছে। আর আপনারা জানেন যে এর আগে আমাদের একটা চরমপন্থী নেতা এই অঞ্চলের, দক্ষিণ অঞ্চলের যে নেতা ছিলেন কমান্ডার সুশীল কুমার হত্যাকাণ্ড, এটা সেপ্টেম্বরে ছিল, গত সেপ্টেম্বরে। সেই সুশীল কুমার হত্যাকাণ্ডেরও একজন আসামিকে আমরা গ্রেপ্তার করেছি, যার নামটা 164 ছিল এবং মোটামুটি মূলত এই রুবেল শেখ এই ছিল এই মূল হোতা। লোকমান এবং যে তোফা ছিল, দুজনেরই 164-এ এই রুবেলের নামটা এসেছে, যে রুবেল তাদেরকে নির্দেশ দিয়েছিল এই হত্যাকাণ্ডটি সংঘটিত করার জন্য। আমরা পরবর্তীতে হয়তো আরো জানবো যে রুবেলের উপরেও কোনো গডফাদার আছে বা রুবেলকে যে বলেছে, নির্দেশ দিয়েছে। আমাদের এই তদন্ত অব্যাহত থাকবে। একইভাবে যে শহীদ মোল্লা হত্যাকাণ্ড ছিল, সেটা উনিও সর্বহারা দলের সদস্য ছিলেন। এইখানেও আমরা একজনকে গ্রেপ্তার করেছি। গতকালকে আমাদের রাজবাড়ী জেলা পুলিশের জালে মোটামুটি 3টি গুরুত্বপূর্ণ হত্যাকাণ্ডের আসামি গ্রেপ্তার হয়েছে। এটা আমাদের অনেক বড় একটা সাফল্য, অনেক বড় একটা অভিযান, যে আমাদের সদস্যরা সেই অনেক দূরে গিয়ে একেবারে পাবনার ঢালারচর এলাকা থেকে, আমিনপুর থানার ঢালারচর এলাকা থেকে এই যারা আসামি ছিল তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে, তারা প্রায় জীবনের ঝুঁকি নিয়ে 2 দিন ধরে এই অপারেশন পরিচালনা করে আসামিদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।